হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই ইউটিউব চ্যানেল। সো বর্তমানে আমাদের অনেকেরই কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাতে বাংলা ফন্ট অ্যাড করতে অনেকটা সমস্যা হচ্ছে। তো আজকে আমি দেখা দেবো সেই সমস্যার কীভাবে সমাধান করবেন। এর জন্য প্লে স্টোরে চলে যাবেন প্রথমে, তারপরে এখান থেকে আপনার জিমেলটা ওপেন করবেন, তারপরে এখান থেকে সেটিংসে চলে গিয়ে নেটওয়ার্ক প্রিফারেন্সে গিয়ে এখানে অটো আপডেট অ্যাপ, এখানে এটাতে চলে এসে তারপরে এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, তারপরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আর আপনার ফোনে আগে থেকে পিক্সেল ল্যাব ডাউনলোড করা থাকলে সেটা আপনারা আনইনস্টল করে দেবেন। তারপরে এখানে এসে অ্যাপিকে পিওর লিখে এখানে সার্চ করবেন। এখানে অ্যাপিকে পিওর লিখে আপনারা সার্চ করুন। এখানে অ্যাপিকে পিওর লিখে সার্চ করার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ওপেন করে নেন, মানে এটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বার পাবেন, এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা এখানে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সার্চ করে নেবেন। আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সার্চ করে নিচ্ছি। আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সার্চ করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। তারপরে এখান থেকে এটার উপর ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপরে এখান থেকে কিছুক্ষণ স্ক্রল ডাউন করার পরে এখান থেকে অল ভার্সনে ক্লিক করবেন। এখান থেকে অল ভার্সনে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। তারপরে এখান থেকে আবারও শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে এখান থেকে 1.9.8 যে ভার্সনটা রয়েছে এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব 1.9.8, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এটার উপর ক্লিক করে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিক করার পরে এটা কিছুক্ষণের মধ্যে এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনার ফাইলে চলে আসবেন, এসে এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটার যে ফাইলটা রয়েছে এটা ওপেন করে দেবেন। তারপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তারপরে এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখন আমি ধরুন বাংলা কোনো কিছু একটা লিখলাম। আপনারা এখানে আপনার ইচ্ছা মতো বাংলা কোনো কিছু একটা লিখবেন, যেহেতু বাংলা ফন্টটা আপনারা অ্যাড করবেন এবং টেস্টও করতে হবে। যদি বাংলা লেখা না লেখেন তাহলে তো বাংলা ফন্টটা টেস্ট করতে পারবেন না। তো এখানে আমি এটা লিখলাম মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, তারপরে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ফন্টে চলে যাবো। এখানে ফন্টের অপশন আপনারা আশা করি খুঁজে পাবেন। এখানে ফন্টে ক্লিক করার পরে এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তারপরে এখান থেকে ডান দিকে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এখান থেকে আপনার ফন্টটা অ্যাড করে নেবেন। আপনার যে ফাইলে ফন্টটা রয়েছে সেই ফাইলটাতে ক্লিক করে এখান থেকে ফন্টগুলো আপনি সিলেক্ট করে নেবেন যতটা আপনারা আনতে চান। তো আমি এখান থেকে কয়েকটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে এখানে অ্যাড সিলেক্টেডে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটু ভিতরে যাচ্ছি, মানে আমার আর কিছু ফন্ট অ্যাড করা লাগবে, সেগুলো অ্যাড করে আমি এখান থেকে অ্যাড সিলেক্টেড এটাতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার বাংলা ফন্টগুলো কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ট্রাই করে দেখি কয়েকটা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা ফন্ট কিন্তু এখন একেবারে সুন্দরভাবে আমার এখানে কিন্তু চলে এসেছে। তো দেখতে পেলেন আমি কীভাবে বাংলা ফন্টটা অ্যাড করলাম। তো আশা করি আপনারা আমার এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।